এটা এটা 747 এটাই কই আমি মানুষ এটাই কই জয়েন গ্রুপ দেই Yes. তারা অ্যাকসেপ্ট করলে জয়েন গ্রুপ গেল জয়েন গেল আপনি অন্য কাজ করেন সারে এসে সারে পরে আবার করবেন আমি বাইরে যাই না আর সারে ক্লাস নেই আমরা পরে কাজ করব আমার বিদ্যুৎ চলে গেছিল ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি স্যার তাই স্যার দেখেন ইলাস্ট্রেটরে কি করবেন এভাবে করে আপনারা মনে করেন বাকিগুলো তো নিতে পারবেন নাকি নিয়ে দেখানো লাগবে ওটা নিয়ে দেখানো আমার মনে হয় প্রয়োজন নেই স্যার এই বাকিগুলো তো আর নেওয়া লাগবে এগুলো তো পারবেন করতে নাকি বলতেছি যে উপরের এগুলো আছে না ওটা নিতে পারবেন এই শেপটা নিলাম এরপর এটাকে সিস্টেমটা কিভাবে করে এটা দেখেন এখানে যাবেন স্যার সাউন্ড ক্লিয়ার না ভাই হয়ে আসে আমি ভালোভাবে শোনা যায় আপনাকে ভালো না আমি ক্লিয়ার শুনতে পাই আচ্ছা এখানে কি করবেন এই যে রুলার টুল আছে না এইভাবে করে একদম সেন্টারে গাইডলাইন নিয়ে নেবেন এই সেন্টারে ভালোভাবে করে নেবেন আর কি ঝামেলা হবে এই এরপর এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখান থেকে যাবো হচ্ছে কি এই যে রোটের অপশনে গিয়ে এখানে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন ঠিক আছে অল্টার প্রেস করে এটাকে টান দিবেন এই টান দিয়ে এটা অ্যাঙ্গেলটা যদি আপনারা ঘুরান দেখেন এই 59 এরপর এখানে কপি দিয়ে দিবেন ব্যাস হ্যালো কি দেখা যায় না ऐसा देखा जाए क्लियर সেম ভাবে এখানে আসেন এসে এখানে মাঝখানের দুই পয়েন্টের নাম দেন কি বলছিলেন স্যার এর নাম হচ্ছে রেফারেন্স পয়েন্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তারপরে এটাকে টান দিবেন এভাবে করে নিয়ে আপনি সেন্টারে বসাইয়ে এখানে ওকে দিয়ে দিবেন এই একটু মনে হয় বসানো বেশ কমেছে তো এই কারণে এরকম দেখাচ্ছে ঠিক আছে এই ঠিক করে বসাতে হবে এবার পরে আমরা কি করবো দেখেন 1 2 3 এরপর এই রোটের অপশনে গেলাম গিয়ে এই যে অল্টার প্রেস করে এটাকে একদম সেন্টারে বরাবর করে বসাবেন ঠিক আছে জুম করে বসালে ভালো জুম করে বসাই দিলে স্যার হ্যাঁ তো এটা তো হয় নাই এটা তো একসাথে তো হওয়ার কথা কিন্তু একটা হয়েছে ও আচ্ছা এটা তো এত কষ্ট করার দরকার না প্রথম যেটা আছে না দেখেন হ্যাঁ এই যে মনে করেন এটা আছে না এখান থেকে রোটেট টুলে গেলাম গিয়ে এখান থেকে অল্টার প্রেস করে জুম করে এই এটাকে ঠিক করে নেবেন দিলাম হ্যাঁ কপি দেন কপি দেওয়ার পরে কন্ট্রোল কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল ডি
বুঝছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা জি জি স্যার এটা কপিরা কন্ট্রোল প্রথমটা ভালোভাবে ঠিক করে নেবেন, একদম ভালোভাবে ঠিক করে নিয়ে এরপরে কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল ডি দিবেন, তাহলে বরাবরভাবে হয়ে যাবে। এই হচ্ছে ইলাস্ট্রেটরের সিস্টেম। স্যার ইলাস্ট্রেটর শ্যাডো কিভাবে দিতে স্যার? কি লক করতে হবে না হ্যাঁ, স্যার ইলাস্ট্রেটর শ্যাডো, এটা শ্যাডো কিভাবে দিতে হবে স্যার? ইলাস্ট্রেটরের শ্যাডো দিতে হলে এখান থেকে ইফেক্ট থেকে এখানে আছে, এই যে স্টাইল, এখান থেকে ড্রপ শ্যাডো, এই হ্যাঁ, এই দেখছেন, এখানে আপনি এখানে সবকিছু বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অপাসিটি, কতটুকু দিবেন, এখানে সবকিছু পরিবর্তন করে দিলে হবে। ব্লার একটু আস্তে আস্তে কাজ করে, সময় নেই। এখান থেকে আপনি এক্স অফসেট, ওয়াই অফসেট মানে ডান দিকে দিবেন, বাম আর দিকে এটা বলেন। আরেকটা দেখ পুরোটা দেখান একটু বুঝি না, মানে পুরোটা শেষ করেন আর কি, পুরোটা একটু করেন যেমন কি বলছেন আমি বুঝি না, আবার বলেন। বলছিলেন কি স্যার আমি তো এটার কারণে ঢুকতে পারি নাই, এই জন্য এইটা পুরোটা পড়লে আমি শিখতে পারতাম, সেটা বুঝছি। কোনটা বুঝেন না? এই ড্রপ শ্যাডোটা? না মানে পুরোটাই আর কি। এটা পুরোটাই বুঝেন নাই? জি জি ওই যেগুলো করছেন সেগুলো বুঝছি স্যার, কিন্তু ওই যে আপনার মানে পুরোটা কিভাবে করছেন, এই যে 1 2 3 4 5 এগুলো দিচ্ছেন না, হ্যাঁ, এগুলো তো দেন নাই, এগুলো বলতে এগুলো পুরোটা করলে আমি এটা বুঝতাম আর কি, এটা বুঝছি। এইটা তো স্যারে দেয় না, এটা হলো স্যারে ডাউনলোড করিয়া তারপর এটার উপর হলো ডিজাইন করে দেখাইছে করতে হবে। এটা তো আপনারা করতে পারবেন, এটা তো না পারার মতো কিছু নাই, কি বলেন? আমি তো প্রথমে বললাম যে আমি হ্যাঁ শুধু যে আমরা বিজনেস কার্ড করছি প্লায়ার সেম ওই সিস্টেমে, হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে টেকনিকটা দেখাচ্ছি আর কি, টেকনিক মূল কাজ এটা আর কি। এটা তো আপনি মনে করেন এখানে একটা শেপ নিলাম, এরপরে যদি এটাকে অপাসিটি কমাই দিই, এখানে একটা শেপ নেবেন, দেখেন এটাকে আমি কি করি, কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল এফ প্রেস করলাম, প্রেস করার পর আমরা এখান থেকে পেন টুলে গিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এরপরে দোনোটাই কেটে যাচ্ছে কিনা কে জানে, দোনোটাই কেটে গেছে। আগে দোলটা কেটে গেছে। স্যার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে সিডিআর কপি এফ মানে ফন্টে মানে উপরে এফ এটা মানে ফ্রন্টে, এফ মানে স্যার ফন্ট দিয়ে। আচ্ছা ঠিক আছে। ফ্রন্ট সামনে আর কি। এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে একটাকে লক করে রাখবো, এটাকে মনে করেন কি করতেছি, এই যে লক করে রাখলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা
পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এই পেন টুলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। ডিরেক্ট সিলেকশন টুলে এসে এটাকে সিলেক্ট করেন, এরপরে পেন টুলে আসেন, এটাকে এখানে জয়েন করান। এই তার জয়েন না করলে সমস্যা আছে। জয়েন করলে ভালো, জয়েন করলে না করলে সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা যায় আমি কালার দিলে কালারটা মিস হয়ে যায়। তার এবারে আমরা করি স্যার, আপনারা দেখেন। তো এগুলো বুঝছেন না বিষয়? জি স্যার। ঠিক আছে, করেন। স্যার অন্য একটা ডিজাইন দেখান স্যার। অন্য সবগুলো সিস্টেমে, আপনি অন্য হলে এভাবে করতে পারেন, আপনারা করেন। মেন টেকনিক আমি দেখাইছি আর কি, সবগুলো এই সিস্টেমে, বুঝছেন? রোমান ভাই, রোমান ভাই, জি আপনি আমার সাহায্য করেন। ওকে আর যদি না ফটো সবাই নিয়ে যান, লিস্টটা রাখুন, লিস্টটা রেডি করি নাকি? চলে যান। ঠিক আছে। আমার কিন্তু চার্জ কম, তাই কমে গেছে। তারপর ঝটপট এখন আমরা যাই হলো যে প্রথমে ইনস্টাগ্রামে এই যে শাটার স্টকে, শাটার স্টকে যে এখানে রাজ কোন জায়গায় লিখুন, কি লিখুন, ফটো ভেক্টর কি লিখবে এখানে? আমার কথা শুনেন না? এটা সারাংশ করতে থেকে অশ্বিনী সারাংশ করতে থেকে রহমান ভাই, রহমান ভাই শুনি তো সারাংশ করতে থেকে নিচের দিকে যান, নিচের দিকে যান। গোলটা আরেকটা, ওটা আরেকটা নেন, গোলটা নেন। এটা এখান থেকে এটা তো পারবো না তো, এটা তো ভিতরে কেমন জানি আবার ঠুস করা। এটা এটা বলবো এটা দেখুন রহমান ভাই, না এটা নিয়ে চেষ্টা করে শুরু করে দেই, পারি কিনা। এটা পারার কোনো ব্যাপার না, তো যেটা করছে এটা করেন। এটাই কষ্ট, এটা পারবেন না। এটাই করি, এটাই যে পারা যাবে। এটা ডেলটা পারা পারবেন যাবে না। না। এটা চেষ্টা করি তুমি, এটা কঠিন আছে, এটা কোনো এটা এটা ঢুকে কোনো ব্যাপার হলো করা। এটাই কঠিন। এই যে ডেলটা আছে, এখানে যে ফোটা আছে, তারপরে এখানে ফাটা আছে, এটাই শুরু করি। এই পারি কিনা দেখুন, এটা কঠিন আছে যেটা এটা এটা আছে স্যার, আমার কথা শুনেন না? আপনাদের তো সব শুনি, শুনি তো। স্যাম্পল তো পাই না। ইমেজ না, ফটো নেই।
আসলে যেকোনো একটা করেন আর রেসপন্স করেন না, রেসপন্স না করলে হুমায়ুন ভাই তো আগে করে মনে করেন যে পরে আমার মতন ধরে নাকি জিয়ান একটা ঘোড়ার ডিম বলে বইছে ধরে নাকি জি আমারটা আজকে নেটওয়ার্কে ঝামেলা করতেছে কোনটা যে কোন মতে খুঁজেই পাই না ভাই। করেন আপনি মন মতন যেটা পছন্দ হইলেই করেন এর নামটা জানি কি হয় বলো ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফি না আগেটা নতুন পাইলাম না, আগে থেকে লুকিয়ে গেল। আমি দেখতেছি তাহলে হুমায়ুন ভাই গেল কি ঠিক আছে গা কেন কি জানি পান নাই এখনো না
কি করতেছি? করেন, যে কোনো একটা করেন। সুপার আমি তেজ কথা আমি। আই বলেছেন নেট সমস্যা হয়ে গেছে। তাহলে যে বাড়িতে করতে পারতেছেন কোনটা করুন মিয়া? আমি কি বললাম আমি আবার উপরে জানি দেখতে নাই। সাতাশ চলে গেছেন না? মানে কি মনে হয়? আপনি ঢুকেন আমার ই আছে গা আমার মোবাইলে ল্যাপটপ চার্জ নাই কারণ নাই এইরকমই নেই আইপিএস তো শেষ আপনি ঢুকেন আপনি শেয়ার দেন আপনি শেয়ার দেন আমি এসে ঢুকি মোবাইলে ঢুকি ভাই এটা তো আমাদের জন্য কত তারিখ রাস্তা গেল? হ্যাঁ কত তারিখ না 16 তারিখে পাওয়া গেল 16 তারিখ আজকে কয় তারিখ 19 না কালকে গেছে 18 তারপর গেছে 17 তারিখ না 16 তারিখে ক্লাস তো দেই না নয় পর্যন্ত আছে এমন আপলোড দেয় নেই ওই ওমান ভাই আপনি ওপেন করেন না কেন এটা দেখেন আমার এই রেজিস্টার প্রবলেম গেছে আচ্ছা ঠিক আছে রাস্তা ঠিক আছে এই করতেছেন না যে স্যার করতেছেন না কেন রাসূল স্যারের বাইরে গেল আমি তো নাই ওই যে আপনি দেখেন টুজি ভাই টুজি
আরে দেখা যায় দেখা দিতেছে আপনি কাজ শুরু করেন নাই খালি একটু ঘুরে করতে ইলেকট্রিক চালু হয়েছে তো যে কারণে এই যে নেট স্পিড দেখছো কাজ শুরু করুন কেমন আরে যে হলো আপনি কি দিবেন সব মনে করেন 10 এফপি শর্টকাট বানাইছেন আবার একটা বিকল্প কি চলবে আর 10 এফটা একবারে শর্টকাট হয়ে যায় প্রবলেম দেওয়া লাগবে পিছনে আমাদের জন্য চলে আসবে কি নিচে দেখা কি দেখেন তোমার নামে যে ইয়েটা পেনড্রাইভটা এই নামও নাই বাইরে ওই নাম নাম দিয়ে করবো নাম দিয়ে তো লাভ নেই দেখছো এই যে সার্ভিসে দেখছো লিঙ্কটা কপি করে দিয়ে না গাড়ি আমাদের সেট করে দিই দেখছেন কত সুন্দর মানে শেপ নিচে মানে মনে হয় পেজ আছে না পেজ যেমন একটু শেপ থাকে মাঝখানে তো ওরকম নিচে এগুলো তো পারি না এগুলো পারেন বুঝলাম না তোমার কথা আমরা লিঙ্ক দিতেছি এই যে দেখেন এই যে স্কোর কাজগুলো বেশি দেখতেছি দেখছো কি করে কোন সময় এই গন্ডার মতো হয়ে গেছে ওই গাড়িটা দরকার করতে হবে আর কি সেট করলাম কি হলো কি
আর বড় বড় করে দিতেছি বুঝছো কিন্তু সারা জানি ছিল তুমি সকালে সকালে পাস না হ্যাঁ রাজু স্যার আইছিল ডিসপ্লে সামনে দেখেন এটা কন্ট্রোল টু দিয়া লক করে রাখি ক্লিয়ার নাই এটা লক করা আছে বুঝছেন ওকে এটা বুঝি নাই কি করলেন এটা লক করলাম লক করলে এটা লক করবে না এটা লক করবে না বুঝছেন কোনো যায় না এটা কন্ট্রোল টু দিয়া হ্যাঁ লক করলেন কেন লক করলাম কন্ট্রোল টু দিয়া কন্ট্রোল টু কন্ট্রোল টু তে লক কন্ট্রোল টু দিয়ে আনলক কে সারি গেছে না বাবু আপনার সাউন্ড বুঝা যায় কি দিব কাটি দিব লেয়ার থেকে দেখেন আবার হ্যাঁ লেয়ারে আমি লেয়ারে কি রাখছি বুঝছেন লেয়ারটা এই যে এটা করে এই যে ভিতরে যায় আর এখানে চিন দিলে বাইরে এই যে এই লেয়ারটা এটা আমি লক করছি দেখে তালা মারা তালা আচ্ছা আর ডিলিট দিলে ডিলিট দিব কন্ট্রোল ডিলিট দিলে আনলক কন্ট্রোল 3 দিলে আনলক কন্ট্রোল 3 ও কন্ট্রোল 3 দিলে আনলক কন্ট্রোল 2 তে লক কন্ট্রোল 3 তে আনলক এটা নাকি হ্যাঁ এটা তো লেয়ার থেকে লক আনলক করা যায় লেয়ার থেকে লক আনলক করা যায় কিন্তু ওই কিবোর্ডে করলে সুবিধা বেশি হ্যাঁ ঠিক আছে বুঝলেন হ্যাঁ এবার হলো কি করতে যাবে নিতে হবে পলিগন I grade on auto ग्राम देना हाँ auto ग्राम देना auto आपको भरने के लिए control C control F control C control F control C control F কেন করবে এটা জানেন আটটা করে করবেন এর উপরে ওই যে নিচে কালারের জন্য মানে এই যে এটা তো নার্ভাস শেপ নেব ঠিক আছে control C control F এখন এটার উপরে একটা কপি হয়ে গেছে কিন্তু এটা যে হ্যাঁ বুঝি যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন डायरेक्ट सिलेक्शन टूल क्लिक करें ओके
হ্যাঁ একটা একটা এখন আমরা কি করব আমরা এই যে পেজ দিন দেখুন এই এখানে এন্টার পয়েন্ট এন্টার পয়েন্ট নেওয়ার পর ডিলেট সিলেকশন টু দিয়া এবার এটা কি করে বুঝলাম না এটা কাটা এরকম করে না কাটতেছে এদিন তুমি আমাকে গেছে এটা তুমি আমাকে গেছে কেন ওইভাবে আরেকটা যে এক্সট্রা এরিয়া ওইভাবে কোনারে ঠিক করে দিতে হবে না হ্যাঁ তো ভাই আরেকটা শেপ নিয়া না ভাই না ভাই এটা লাইক করে দাও মানে না ঠিক আছে দাদা এটা শুরু দিতে কালারটা চেঞ্জ করেন এইকে দিয়ে জোর লাগাই দেন জোর লাগাই লিখেন হয়ে গেছে না কালার দেখি হ্যাঁ কালার দেখি দেখুন কালার ওকে কালার না Bisa nih, langsung saja. Gambar kolam kecil. Person gede betul. Lihat kiri jauh. Lihat tuh kiri. Ada tuh kasur, tuh lihat yang kiri. Itu kalau aja pertama. Jangan lihat transformation program nih. Lihat tuh misalnya. Kalau akses keren. Harus sudah Anidan. Ini kan? Untuk di shadow dan. Ini yang shadow itu, maksudnya shadow itu sama. Kalah to আমরা পারি ওকে এটা বেশি শাড়ি দিয়ে দিই ব্লেন্ডিং না ব্লেন্ডিং দেব না ব্লেন্ডিং দিয়ে ফটোশপ এই স্টাইল বুঝলেন স্টাইল থেকে ড্রপ শ্যাডো দেখা যায় না হ্যাঁ ঠিক আছে ওকে ক্লিক করুন করার পর আমি এর প্রিন্ট দিলাম প্রিন্ট দিলাম আর কাজ করি এবার জায়গা তো সাদা কারণ তো দেখা যাবে না আর কারণ আগে সাদা তো
আচ্ছা সাদা কালো সমস্যা নেই এটার উপর শ্যাডো আছে তো এজন্য এটা দূরে রেখে আমি শ্যাডো দিই তারপর এটার উপর না ঠিক আছে ভেরি বুদ্ধি যত সব উন্নয়ন দরকার ঠিক আছে কেন উল্টা পাল্টা তো হয় কালারটা সাদা দিয়ে মিলিয়ে করতে হবে ওটা কালারটা দেয়া গেলে মানে আবার করবেন এটা শ্যাডো এর শ্যাডোটা কিন্তু কারো দেখা যায় কারো কেন দেখা যায় না এই যে ব্লার আছে না ব্লার ব্লার কমাই দেই জি ব্লার কমাই দেই বাঙালি আগে তো ভালো ছিল ভাই ওকে দেন আপনি চার্জ করে দিবেন আমি লিখ করলাম আলাদা করছি আরে ভাই লিখ করবেন কেন আদান দিছি আউটসোর্সিং আছে আউটসোর্সিং এখন জানেন ওটা নিয়ে আসলে আমাদের নিয়ে এটা কি বলেন এটা তিনটা একসাথে জয়েন করে বুঝলেন এবার তিনটা একসাথে কেমনে জয়েন করব এই যে ওকে হ্যাঁ করার পরে ইদার গ্রুপ করব কন্ট্রোল জি তারা কেমনে জয়েন করবেন একসাথে কন্ট্রোল জি ওকে ওকে না একসাথে আন্ডারস্ট্যান্ড এটা করে দেন একসাথে করে কন্ট্রোল দিতেছেন কন্ট্রোল জি কন্ট্রোল ডি ডি না এখন না কন্ট্রোল এখন কন্ট্রোল সি কন্ট্রোল এ না 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 আরে না ক্লিক করুন আপনি রোটেট অপশনে যান রোটেট অপশন এই গ্রুপ করছেন কি দিয়া এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছেন কন্ট্রোল জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এই যে সেন্টারে গাইডলাইন নেন না যে গাইডলাইন না নিলে কিভাবে করবেন গাইডলাইন ওকে ছোট করেন ছোট করেন আগে রুলার নেন রুলার কি গাইডলাইন ভিউ থেকে রুলার দেন রুলার নিয়ে গাইডলাইন ব্যাস এটা কি মাস মারছে না ওই যে একদম মিডল হইছে বড় ক্যামেরা টেস্ট করেন হ্যাঁ ঠিক আছে গুড এখন এর মাপ চোখের মাপে নিতে হলে নাকি কোনো নিয়ম কানুন আছে স্যার এটা মাস করে দেওয়ার জন্য ওই দেখেন ওই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না ওই পয়েন্টে নেবেন না এখানে আইডিয়া করে নিতে হবে আর কি আইডিয়া করে নিতে হবে বা শেপ নিলে শেপের অ্যাঙ্কর পয়েন্ট দেখায় ওবার নিতে হবে বুঝুন নাই আচ্ছা এবারে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এ দিই ওকে না 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 এখানে সেট করে রোটেট টুলে যান রোটেট টুল আচ্ছা সিলেক্ট করে রোটেট করে এই যে ওখানে না এই যে বাড়ি ভিতরে হয় সিলেক্ট করেন না ওটা তো সিলেক্ট করেন না আগে সিলেক্ট করে নেন ওটারে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এবার রোটেট হ্যাঁ হ্যাঁ এখন অল্টার ধরে রেফারেন্স পয়েন্টটা ওদিকে নিয়ে যান হ্যাঁ মাঝখান বরাবর বসান ভালোভাবে এটা বড় করে দেখেন বড় হইছে নি এই এখন তো লড়ে গেছে এটা আগে বড় করতে হবে আগে চলে দিলাম এটা দিলাম জুম করেন চলে গেছে আবার করতে হবে সিলেকশন টুলে যান বাইরে একটা ক্লিক করেন
বাইরে একটা ক্লিক করেন, আবার সিলেক্ট করেন, এবার রোটেট টুলে যান। এখানে এখন জুম করেন, জুম করেন, জুম করেন, আরো কমান। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। অল্টার ধরেন, অল্টার ধরেন, হ্যাঁ অল্টার ধরছেন, হ্যাঁ দেন। এখানে প্রিভিউতে ক্লিক করেন, এবার এটাকে ঘুরান, অ্যাঙ্গেলের মধ্যে বাড়াই দেন। পার্সেন্ট এখানে ঘুরান না, আপনি এখানে মাউস রেখে ঘুরান, জিরোর এখানে, জিরোর এখানে ক্লিক করেন। আরে জিরোর এখানে ক্লিক, হ্যাঁ ঘুরান, ঘুরান, বেশি হয়ে গেছে, কমান, কমান, 60 দেন, 60, 60, আরেক বাড়ান, হ্যাঁ এখন কফি দেন, কফি, কফি দেন, এবার কন্ট্রোল ডি, এবার কন্ট্রোল ডি দেন। এবার কন্ট্রোল ডি দেন। 10 এখন স্যার আমরা কি এই যে মিডল পয়েন্ট আছে না, এখানে আমাদের একটু বসাইতে বেশ কম হয়েছে, বেশ কম হয়েছে, হয়েছে, বেশ কম হয়েছে, কারণ ওই কাটা দেখা যায়, ঠিক না? হ্যাঁ 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 পরবর্তীতে করলে এটা ঠিক হয়ে যাবে স্যার। না আপনার কথা ঠিক আছে ভাই, কিন্তু এই শব্দ তো এই যে সমস্যা ওই টাইমে ছিল বড় কথা এই কারণে সমস্যা। এখন হলো স্যার এই যে লেখালেখা, যেগুলো লেখালেখা এগুলো কি আগেই লেখা, এটা পুরো কমপ্লিট করে তারপর এই কাজগুলো করলে ভালো হবে, না ঠিক না না? ওগুলো হবে না, লেখাগুলো আপ করে লিখতে হবে, হ্যাঁ লেখাপড়া লিখতে হবে, লেখা আগে লিখতে হবে না, বুঝলেন? লেখা আগে একটা ঠিক করে পরবর্তী টাইম টাইম সব জায়গায় বসাই দিবেন, বুঝলেন? নাই আচ্ছা আচ্ছা, লেখা করতে গেলে ঝামেলা হয়। তার ওই যে ভিতরে তোমাদের অ্যাঙ্গেল আছে, লেখাও কি অ্যাঙ্গেল হবে? না লেখাকে অ্যাঙ্গেল হয় নাকি? লেখা তো অ্যাঙ্গেল হয় না, এই কারণে তো সমস্যা। এইটাই তো মুশকিল হবে। লেখা আগে হয়, লেখা আগে করা যায় এই থেকে, এটা আবার অন্য কাজ। এই অন্য লেখা না, কিছু লেখেন দেই কি অ্যাঙ্গেল করা যায়, এটা ঠিক দেবে না? না ওই যে এই টাইটেলে যে লেখা ছোট বড়, তারপর যে গোল করা, গোল শেপের মধ্যে নেওয়া, এটা প্রশ্ন দেখছো না যে টি-শার্ট ডিজাইনে এই সেই সিস্টেম, লেখা এর মধ্যে দেখো এটা করবা কোন ব্যাপার না। আমি তো জানি আবার লিখবা, এবার কি দিয়ে ঘুরে দিবে আর কি, আমি দাও এটা কিন্তু লক করা, এগুলো সব কি হবে সিলেক্ট হবে বা নিচেটা লক করা। এখন আমি লকটা খুলে দিই, এই যে এবার এটা সিলেক্ট হয়ে গেছে, এটা আমি ডিলিট করে ডিলিট হয়ে যাবে, এটা আমার এটা হয়ে গেছে। আমি যে ডিলিটটা করছি এটা হয়ে গেছে, কিন্তু যেটা আমি আপলোড করেছিলাম এটা শেষ। ওকে আপনারা যে ভুল কারণ করতেছেন, আপনারা আপনি যে ডিলিট না করে এটা যে ঠিক করে দিয়ে দিত, চোখ ছোটটা ডিলিট করে বলতে দিবেন। এটা আমি তো সিল করা আছে, সেভ করা আছে, এটা আবার নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। দরকার নেই কিছু। এটা আরেকটা দেখাই, এটা আমি কন্ট্রোল খুলে দেই। হ্যালো, হ্যাঁ ওই যে আপনাকে এই কি প্রমোশনাল সিস্টেমটা শিখাই, ল্যাপটপ বন্ধ করে দিছি।
তাহলে পরে এটা কথা মনে আছে ইয়া আরে বলেন এটা রাউন্ড শেপের মধ্যে তুমি মনে নাই আরে এই যে তো মনে আছে রে ভাই এটা থাকলে কি আমি কইলাম কি আপনারা আর করলেন কি দেখছো কি সুন্দর আরে তো জানি এখানে কি একটা সিস্টেম আছে তোমার এই যে মাথাটা আসলে কেমনে গেলে সামনে সিলেকশন তো করেন সিলেকশন করেন এগুলা করা সেখানে পারে না বুঝছো পারে আমার কি হয় না কেন ডাবল হয় না কেন কন্ট্রোল সি কন্ট্রোল এ দেই কন্ট্রোল কি কন্ট্রোল লেফট কে বুঝে নেই কি করে না মানে কপি করেন নাকি yes কন্ট্রোল কি কন্ট্রোল ভি না এস কোনটা F control C control F Kemal bhai, দেখেন বলে দেখেন আবার সেকশন গুলালে আমি বেতে পারি কিন্তু ওই যে আমার তো নিচে থেকে পরে আবার উঠান দিবে না উঠালেন কেন রাতুল ভাই এদেন ভাই হ্যাঁ হ্যাঁ ওই হুমান ভাই ওদের উল্টা ঘুরাইতো আমার কাছে কি জিনিস করি এত করে ভাই এইভাবে না করে এই করে সহজ হয় আর থেকে বাহ ভালো কিন্তু এটা ঘুরে এরকম আবার শুরু থেকে করে না আবার ব্রহ্ম রাতুল ভাই দেন প্রথম দেন আমাদের নিচে জায়গা আপনার দুপাইছে সহজে সহজে এই যে মাথাটা এই যে মাথা আবার শুরু থেকে করেন খালি এই করে না বানাতে জানা না ভাই ওই লেখা সিলেকশন তো ধরলে ওই মাথাটা চলে যায়নি বুঝলেন না ওই আনতে আচ্ছা লেখা সিলেকশন করতে মাতালেন মাথাতে পর কি করলেন দেখেন দেখেন কত দিলেন আচ্ছা ঠিক আছে তোমার আল্লাহ লাগবে ঠিক করেন এবারে সিলেকশন গুলো দেবেন সিলেকশন তারপর হ্যাঁ সিলেক্ট হয়ে গেল না কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে আরেকটা হয়ে গেল এর উপরে ও আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ হ্যাঁ তারপর এই যে মাথা দেখছেন মাথা এই যে ঠেঙ্গা এই হ্যান্ডেলটারে ধরে না হ্যাঁ বুঝলেন আর গেল তো উপরে ডাইন সাইড না ওর নিচে একটা নিচে তো কোন নেবেন না আপনি বলেন দাগে দিয়ে মারবেন হ্যাঁ দাগে আপনার কথা বুঝেন নাই
হ্যাঁ হুমায়ুন কবির ওটা লেখা হলো দাগের উপরে আর এটা লেখা দাগের নিচে এটা চলবে না এটা দাগের নিচে নেই সমস্যা কি ওইটা না ওই উপরেটা এই যে ওই এই যে ক্যাপ্টেন নিলেন এটা এডিট করতে দিলাম না দেখে ওটা ব্যায়াম করি ওই যে হ্যান্ডেলটা না হ্যান্ডেল নিচে টানে নিচে উপরে টানে উপরে এই হ্যান্ডেল কই হ্যান্ডেল হলো যে ওই যে হ্যান্ডেল না ওই সুতার মতন আর উপরে নাম দি এটা লেখা লেখা বাউন্ডারি উপরে বাউন্ডারি উপরে তো আছে কিন্তু নিচে আছে তো এখানে এই যে হ্যান্ডেল না হ্যান্ডেল নিচে টানে এই হ্যান্ডেল ক্লিক করে এই নিচে যাবো এরপর এটা কাটতে লিখতে লাগা তাই তো হ্যাঁ এবার আপনি ক্লিক করে কাটটা আপনি জানলাম আপনারা কি আগে যেটা সেটা হলো শর্টকাট বুঝছেন এটা শর্টকাট এডিট নিয়ম শর্টকাট কি এডিট তো আসল নিয়ম না আর একটা নিয়ম আছে আর তো নিয়ম হলো আমরা নিয়ম ওইটা আসলে তো হারাতে নিকাল লাগবে যে এটা আসল নিয়ম হেমন্ত ভাই হ্যাঁ কাজ করেন হ্যাঁ থ্যাংক ইউ নামাজ পড়ে যাই আমি যে আগে যে ভিডিও করতাম এই যে 15 স্টুডেন্ট ট্রান্সফার স্টুডেন্টরা তো দিকে রোনা বাদ এখান থেকে ওগুলো করা যায় বুঝছেন হ্যাঁ দিয়া এই কাজটা করা যায় তবে এই নেই ভালো সিস্টেম এটা ভালো সিস্টেম তাহলে ওই যে স্যারকে রাউন্ড শেপ শিখাই দিও বুঝলো ওই রাউন্ড শেপের মধ্যে যে লেখার কথা এগুলি লিখতে তাই না আমি সেটা বলি নাই ভাই তুমি শেয়ার করো এটাই আর তাহলে আমি শেয়ার করে আপনি করেন অফ করেন স্যার ভাই দেখা যায় হ্যালো স্যার স্যার আছেন বলেন স্যার আমাদের আগামী ক্লাসে কি করব স্যার আগামী ক্লাসে জি স্যার দেখি এবার ইমেজ ডিটেলস দেখো স্যার ইমেজ ডিটেলস ইমেজ রিটাচ হ্যাঁ সুন্দর কাজ ভাই দেখতেছেন ফুল দেখতেছি কারণ একটা সাইকেল আছে সাইকেল আরে ঠিক আছে সাইকেল ভালো ভালো দিতে কি করে দিবে তখন টক কালা বুঝছি লাল মনে করেন মাঝখানে তো খুঁজে পাই না ভাই হ্যাঁ পাইছি ভাই
হয়েছে এইবারে নিতে পারি মনে করেন এইটা সিলেকশন করলাম ঠিক আছে ভাই দেখেন সিলেকশন করার পরে আমি এই টুলস নিলাম একটু বড় করি বড় করে আলটা চাপ দিয়ে আর এটা লইতে আছি কন্ট্রোল সি কন্ট্রোল এ দাও তাহলে দেখতে হয়নি অনেক এখন তো ভাই কন্ট্রোল সি কন্ট্রোল এ তো বানান না না কম্পিউটারে বানান এটা কত করা লাগবে কত হইলো না এইটা দিলে তুমি এটা কপি করতে পারো নাকি এই যে ওটা ডবল রোটেট এটা কি কপি হ্যাঁ এটা জানলে কথা এক মিনিট দেখুন ডবল রোটেট তাহলে দেখ ঘুরে আসবে এই যে কপি আছে দেখছেন এই নামে সাইড দিলাম কপি দাও সাইড দিলে তো হয় না ভাই এত দিলাম কারণ কি সমস্যা কি এই দেখো কথা তুমি সাইডে রাখো আরো বেশি দাও ফাঁকা করার জন্য আরো বেশি দিবে আর কারণ দিতে লাগবে হ্যাঁ ফাঁকা দাও ভাই দেখেন আপাতত নেই আর কি ব্যবসা মানে সমস্যা নেই ওখানে তুমি সাইডটা দিয়া ওটার উপর থেকে মাউস নিয়ে খালি স্ক্রল করো কপি করে নাও কপি করে নাও যেটা বলবেন না কপি করে কন্ট্রোল জেড দাও কপি করে না যাবে আরে ভাই আগে দিয়া তারপর আগে দিয়া ওই তো এমনি তো একটা কপি কন্ট্রোল ডি দাও এই দিলাম আমারটা কি বড় নেওয়ার কারণে হইলো নাকি আর ছোট নিতে হবে নাকি এটা গাইডার মেজারমেন্ট রাইট এই যে এখন আমি মনে করেন এই জায়গায় আমি কিছু লিখবো কথা বলছেন ঠিক আছে এইটা আছে হলো আপনার হলো এটা আছে এইটা সমস্যা হলে লেখছে কিন্তু অন্যটা যেমন এতটুকু পায় না এটা এতটুকু আসে না লেখাটাও তো এই রুটে পেয়ে মানে এই লিখলাম আচ্ছা কন্ট্রোল ই এই লিখলাম মনে করেন এই লেখাটা মনে করেন আমি আমার এই জায়গায় লিখবো কোনাদেরকে ঘোরাবে ওনাদেরকে ঘুরা মুখে এমনি কি ওখানে এমনি কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নেই ঘুরে দেন ওইটা ঘুরে যায় দেখছেন ভাই ওইটা ঘুরে যায় দেখছেন কি জিনিস শিখে দেখেন কথা বলছেন ভাই একটার উপর লেখা একটার উপর লেখা এটা গ্রুপ করলে এটা তার ঘোরার কোনো সিস্টেম আছে তুমি ওটাকে গ্রুপ করো শেপের সাথে গ্রুপ করো আর বাকি তিনটা চেঞ্জ করো মতো মানে শেপের সাথে গ্রুপ করে তারপর কি ঘুরাবো হ্যাঁ এটা এইভাবে তো কাজ এটা তো ঠিক হলো না দেখো হ্যাঁ শেপের সাথে করলে ঠিক আছে
এদের সাথে করলাম না এই যে ঠিক আছে কিন্তু এখন লেখ আবার লেখতে গেলে কি করতে হবে এখানে ঠিক আছে এবার কিন্তু এইটা তো ঠিক না মানে এটা তো ঠিক ইয়ে না এইভাবে লিখতে কি হবে এইভাবে সরাসরি এদিকে আর ভার্টিক্যাল টাইপ করে নিয়েছি এটা তো উপরে নিয়ে তাহলে কোনটা রে ভাই এইটা তো বললাম না তোমাদের যে লেখাটা ওই যে টাইপগুলোর সাথে কপি করা আগে থেকেই কপি করা ছিল আমার ওটা করা হয় না আমার ওটা কতবার কপি করছি না এটা কপি করা এই যে এই থেকে কপি করে নিলাম আগে কপি করে নিচ্ছি যে লেমন লরেন মিশন শোনো এটা হলে 10 মিনিট চিন্তা করলে আয় পড়বে না চিন্তা মাথায় আয় পড়বে আর কি হিসাব করছিলেন অনেক টি-শার্ট করছি কোনটা করছেন সাধারণ স্টকে জমাতে মানে তারপর দেওয়া মানে সাধারণ থেকে আমি যাই মানে ঠিক আছে আপনি তো দেখেন আমি মনে করেন এই বাংলাদেশের এই পতাকা দিয়ে আমি এটা কিছু করছি এইগুলি দেখে দেখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমিও এরপরে এটা কি জানি করলো রাস্তার স্তর থেকে ঠিক না রাস্তার এদিকে ব্ল্যাক করতে এটা ব্ল্যাক সাদাই যাচ্ছে এটা তোমার ইচ্ছা নিচেরটা একটু ব্ল্যাক দিয়ে দিই আলফা ব্ল্যাক দিলে ভালো হতো এটা দিলে ব্লাড ধরবে এই ফলকে এই ফলটা মানে ব্লাড
करता है दौड़ता है ब्लड झड़ते हैं सुंदर पान एवं पान का सारे नाम की है तो नाम में तो होना चाहिए एक वाला कोई खाता है इच्छा तेरे जाएगा है ब्लड झड़ना हाँ एवं ब्लड झड़ना ये भाई जी काला ब्लड हैं काला ब्लड